সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি চমক নিউজ রয়েছে, যে নিউজটি 2021 সালের শিক্ষা কার্যক্রম কীরূপ হবে এর একটি আগাম প্রতিবেদন আপনাদের আজ আমি পড়ে শোনাবো। শেষ অবধি আপনারা আশা করি এই প্রতিবেদনটি শুনবেন, আপনাদের অনেক কাজে আসবে। আমি টাইটেলটি দিয়ে শুরু করছি। 2021 সালের শিক্ষা কার্যক্রম বদলে যাচ্ছে গতানুগতিক শিক্ষা কার্যক্রম। বিদ্যমান কারিকুলামের আওতায় বছর জুড়েই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা অব্যাহত থাকবে। 2020 শিক্ষাবর্ষের ঘাটতি পূরণ করতে শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে নতুন বছরে। করোনা পরিস্থিতির কারণে এবছর আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই, এমনকি আগামী বছরের মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। আর সে কারণে আগামী বছরের শিক্ষা কার্যক্রম কেমন হবে তার প্রস্তুতি এখন থেকেই নেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষার্থীদের জন্য আগামী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের অ্যাসাইনমেন্ট তৈরির প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখন থেকে প্রস্তুতি নিয়েছে বছর জুড়েই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন করা। করোনার প্রভাব না থাকলেও চলবে অ্যাসাইনমেন্ট ব্যবস্থা। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর ঘাটতি পূরণের ব্যবস্থা নেওয়া হবে শিক্ষাবোর্ড। এজন্য এই নতুন বইসহ পুরাতন বছরের বই শিক্ষার্থীদের সংগ্রহ রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, 2021 সালের 1 জানুয়ারিতে শিক্ষার্থীদের কাছে পাঠ্য বই পৌঁছে দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট ব্যবস্থা ছাড়াও অনলাইন পাঠদান, ভিডিও রেকর্ড করা পাঠদান চলবে। করোনা পরিস্থিতি না থাকলেও অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে সারা বছর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ গোলাম মোহাম্মদ ফারুক সাংবাদিকদের বলেন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা দীর্ঘদিন থেকে চালু করার চেষ্টা করছি, কিন্তু পারিনি। কোভিড-19 পরিস্থিতির কারণে ফরমেটিভ অ্যাসেসমেন্টে নভেম্বর থেকে যেতে হলো। সেটা খুবই কার্যকর হয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা এটিকে ভালোভাবে নিয়েছে। এতে প্রমাণ হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে শেখা যায়। আগের বিদ্যমান পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কিছু শেখার নেই। কি শিখেছে তা যাচাই করা হতো। এই ব্যবস্থা শুধুই পরীক্ষা নির্ভর। তাই করোনা না থাকলেও আমরা আগামী বছর ফরমেটিভ অ্যাসেসমেন্ট চালু রাখব। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, অ্যাসাইনমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। কেউ অন্যের মাধ্যমে অ্যাসাইনমেন্ট কপি করলে বা অন্যের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করলে শিক্ষকরা তা বুঝে ব্যবস্থা নেবেন। প্রয়োজনে নতুন করে একই অ্যাসাইনমেন্ট করাবেন। যেহেতু এখানে পরীক্ষার মতো কোনো নম্বর দেওয়ার বিষয় নেই, তাই শিক্ষার্থীকে শেখানোর জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি সদস্য শিক্ষাক্রম অধ্যাপক ডক্টর মশিউজ্জামান সাংবাদিকদের বলেন, করোনার জন্য যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা না যায় তাহলে আগামী 3 মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ অ্যাসাইনমেন্ট রেডি করব। এছাড়াও অনলাইন ক্লাস তো চলবেই। শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলেও অনলাইন ক্লাস চলবে। এবছরের ঘাটতির জন্য কিছু নির্দেশনা তৈরি করা হয়েছে। এছাড়া আগামী বছর আমাদের একটি প্যাকেজ যাবে, নতুন কারিকুলামের কিছু কন্টেন্ট যাবে পুরাতন কারিকুলামে, প্রজেক্ট ওয়ার্ক থাকবে শিক্ষার্থীদের জন্য। তো এই ছিল আজকের এই প্রতিবেদনটি। আশা করি আপনাদের প্রতিবেদনটি ভালোই লেগেছে। আমরা এই শিক্ষা পরিবর্তন এই আলোকে আমাদের পূর্ব প্রস্তুতি এখন থেকে আমরা শুরু করব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।